11 মাস আগে এপ্রিল মাসে 2023 এপ্রিল মাসে বিয়ে হয়েছে সামাজিকভাবে। সোনা চেনের জন্য দাবি করছিল, হ্যাঁ, তো তারপর বাইকের জন্য দাবি করতেছে। টাকা টাকা গাড়ি দাও, বিয়ের টাকা দাও, সোনার চেইন দাও। সেদিনকে মায়েরে এই দিকটা ফাটাই দিছে, 3টা সেলাই লাগছে। ও শাশুড়ি আমার দিদিকে আমার চোখের সামনে কি সব উল্টা পুল্টা বলে ঝগড়া করে আমার দিদিকে খালি সবসময় কথা শোনায়। বলছে আপনি মেয়ে অসুস্থ, আপনি তাড়াতাড়ি আসেন, এইটাই বলছে। আজ দেখি এখানে মাইরা এখানে বলে রাখছে। খালি টাকার উপস্থিত যে টাকাটা দেয় মমতা ব্যানার্জি বিয়ের জন্য, ওইটারও টাকার ওদের লাগে। 4-5 দিন আগে আমার মেয়েকে কোথা থেকে মারিয়ে এখানে 4-5টা সেলাই দিয়ে দিছে। আর সন্ধ্যাবেলা করে দারু টারু খাইয়ে এসে কদিন পর পর ওকে মারতো। আমরা এটাই চাইছি, আমার দিদিকে যেমন ভাবে মারছে ওরা যাতে শাস্তি হোক। বিয়ের 1 বছরের মধ্যেই শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকায়। গৃহবধূকে খুন করেছে বলে শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মেয়ের পরিবারের। অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, গত বছর এপ্রিল মাসে নিউ জলপাইগুড়ি থানার পশ্চিম ধানতলার বাসিন্দা অটল দাসের মেয়ে পিঙ্কি দাসের বিয়ে হয় ফাটাপুকুরের দুলাল কুড়ির ছেলে শুভঙ্কর কুড়ির সঙ্গে। পিঙ্কির বাপের বাড়ির অভিযোগ, বিয়ের সময় জামাইয়ের পরিবার কোনো পণ দাবি করেনি, তবুও বিয়ের সময় টাকা ও কিছু সোনার অলংকার দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে পিঙ্কির ওপর অত্যাচার করত শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকি রূপশ্রীর টাকা জামাইকে না দেওয়ায় পিঙ্কিকে ব্যাপক মারধর করা হয়। মেয়ের শ্বশুরবাড়ির লোকের দাবি মতো পণ না দেওয়ায় পিঙ্কিকে খুন করা হয়েছে বলে তাদের অভিযোগ। এদিকে ঘটনার পর মেয়ের মৃত্যুর খবর জানানো হয়নি। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে তারা ছুটে আসেন। এদিকে ঘটনার পর থেকেই পলাতক পিঙ্কির শ্বশুরবাড়ির সদস্যরা। এরপরই জামাই সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পিঙ্কির বাবা অটল দাস। সেই অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। এই বিষয়ে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, মৃত গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। আমরা তো বাড়িতে ওদের পারিবারিক কি হচ্ছে সেটা আমাদেরকে কোনো কেউ জানিও না। তখন ওদের বাড়ির পাশের বাড়ি বলতেছে আপনার মেয়ে সিরিয়াস, অতি শীঘ্রই আপনারা আসেন ফাটাপুকুর মোড়ে। তখন আমাদের লোকজন আসছে, আইসা ওদের বাড়িতে কোনো কিছু পাওয়া যায় নাই। ওরা আমার মেয়েকে, ওর ছেলে, দেওর, শাশুড়ি, ওর শ্বশুর সবাই মিলে আমার মেয়েকে মারে ওড়না দিয়ে ঢাকনা দিয়ে শোয়াই রাখছে। 4-5 দিন আগে আমার মেয়েকে কোথা থেকে মারে এখানে 4-5টা সেলাই দিয়ে দিছে। সেইটাও আমি বলছি, সেই ব্যবস্থাটা আমি আপনাদের সামনে বলতে চাই, এদের শাস্তি দেন, ফাঁসি চাই আমি। 11 মাস আগে এপ্রিল মাসে 2023 এপ্রিল মাসে বিয়ে হয়েছে সামাজিকভাবে। বলছে আপনি মেয়ে অসুস্থ, আপনি তাড়াতাড়ি আসেন, এইটাই বলছে। আজ দেখি এখানে মাইরা এখানে বলে রাখছে। ওরা মাঝে মাঝে কি করতো সেটা আমাকে প্রকাশ্য বলতো না। আমার মেয়েকে টর্চার করতো সোনার চেনের জন্য, খালি বিয়ের টাকা 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 গাড়ি দাও, বিয়ের টাকা দাও, সোনার চেইন দাও। আমার মেয়ে আমাকে বলতো, বাবা রূপশ্রী সরকারি আমাদের মমতা দিদি রূপশ্রী দিছে মেয়ের ছেলের মেয়ের বাবার বিয়ের জন্য কথা খরচা, এইটাও গেল ওদের লাগে। সেই টাকার জন্য আমার মেয়েকে টর্চার করে এখানে ফাটাইয়ে 3টা-4টা সেলাই করছে। আমরা সুস্থ বিচার চাই, 4 জনের ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি যেমন ফাঁসি দিয়ে মারছে আমার মেয়েকে সেই ব্যবস্থা করুন। মেয়ের নাম পিঙ্কি দাস কুড়ি, মেয়ে আছে 24 বছর রানিং চলছে। সামাজিক পথে কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়েছে, 6 লাখ টাকা দিয়ে আমি খরচা করে বিয়ে দিছি। আজকে আমার মেয়েকে ওরা শেষ করে দিল। বিয়ের সময় 2 লাখ টাকা ক্যাশ নিয়েছে আমার থেকে চুপি করে। ছেলের বাবা আজকে 50, কালকে 20 এর করে নিয়ে গেছে। সোনার চেইনটা পরে দিবে বলছি, বাইকের কথা বলছে পরে দিবে বলছি। এই জন্য মেয়েকে টর্চার করে মারে ফেলছে।
আমার রকম আমি দিতে পারছি না। ঘটনাটা হয়তো কখন হয়েছে সেটা জানি না, কিন্তু আমাদেরকে 10টার দিকে ফোন করছিল। পাশের বাড়ি এক দাদা ফোন করছিল, ওনার নাম হচ্ছে রবি কি ওনার নাম রবিদা বলে। হ্যাঁ, তো উনি ফোন করছে যে দাদা আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আপনার ভাইস্তে একটু সিরিয়াস আছে। তো মরে গেছে বা ফাঁসি ঝুলছে, এটা যদি ভাঙে যদি বলতো তাহলে আমরা একটা অন্য ব্যবস্থা করে আমরা তাড়াতাড়ি আরও আসার চেষ্টা করতাম। কিন্তু ওদের বাড়ির ফ্যামিলি কেউ ফোন করে বলে নাই যে আপনার ভাইস্তি ফাঁসি দিয়েছে বা সুইসাইড করছে, কিচ্ছু বলে নাই। আইসে দেখলাম যে বাড়িতে কেউ নাই, সব পলানেতে আছে। যে ওরা যদি নাই মারতো তাহলে ওরা বাড়ি ছেড়ে কেন পালাইলো? ওরা যদি না মারতো তাহলে বাড়ি ছেড়ে কেন পালাইলো? আমরা যাওয়ার আগে দেখি কি পুলিশ প্রশাসন ওখানে উপস্থিত, আর পুলিশ প্রশাসনে আসার আগে ওরা ডেড বডিকে নামাইছে। আর এরকম জায়গায় ফাঁসি দিয়েছে মানে একটা বাচ্চাও মনে করো সিলিংটাকে ধরতে পারবে, বুঝছো তো? এটা মনে হচ্ছে না যে এটা সুইসাইড করছে, এটা অ্যাকচুয়ালি মাইরে ওরা ঝুলাই যাচ্ছে। আর পাশের বাড়ির একজন বলল যে সন্ধ্যাবেলা ওদের বাড়ির মধ্যে ছেলে আর ছেলের বউ আর যে শাশুড়ি মিলে ঝগড়া হয়েছিল কালকে। তো ছেলের কাকাই বলছিল আর কি এই কথাটা, যে সন্ধ্যাবেলা ঝগড়া হয়েছে ওদের বাড়িতে। ওই ঝগড়া স্থলে আর কি ওরা হয়তো পরে এটাকে সুইসাইড করে দিয়েছে আর কি, হয়তো মাইরে ঝুলাই রাখছে আর কি। এর আগে ঝামেলা হয়েছিল সেটা আমরা জানতাম না, কিন্তু আমার দাদা বৌদি জানতো যে ওরা সোনার চেনের জন্য দাবি করছিল। হ্যাঁ, তো তারপর বাইকের জন্য দাবি করতেছে। কিন্তু ঘটনা হচ্ছে যখন বিয়ে ঠিক করি আমরা, তখন কিন্তু ওরা কোনো নো ডিমেনে ওরা চাইছিল আর কি নিয়ে যাবে এভাবে। তাও আমরা 2 লাখ টাকা ক্যাশ দিছি, ঠিক আছে, সোনা গয়না সব কিছুই দিছি, হাতের কানের গলা সব কিছুই দিছি, ঠিক আছে, খাট ড্রেসিং টেবিল সব কিছুই দিয়েছি। কিন্তু এখন মানে ছেলের সোনার চেনটার জন্য মেয়েটাকে ডেলি টচিং করতো। আর রূপসীর যে টাকাটা ছিল অ্যাকচুয়ালি তো মেয়ের বাবারাই পায় খরচা পানির জন্য, সেই টাকাটা এখন ছেলের লাগে। এটার জন্য সেদিনকে মায়েরে এই দিকটা ফাটাই দিছে, 3টা সেলাই লাগছে। তো আমরা তো জানতাম না ওর জন্য মারছে, তারপরে জানতাম। মেয়ে একদিন জানাইছিল যে আমাকে শাশুড়ি সবসময় টর্চার করতো, মানে খুটুর করে ক্যাচাল করতো, কদিন পর পরে ক্যাচাল করতো। তো আমরা ওটা সিরিয়াস নেই না যে শাশুড়িরা তো এরকম হয়ে থাকে, এত বড় যে ঘটনা ঘটাবে সেটা আমরা জানতে পারতাম না আর কি। আমরা গেছিলাম বাড়ির লোকরে, ওরা হয়তো কোথাও লুকায় রাখছে, কিন্তু থানার পুলিশে বলে গেছিলো ওরা পায় নাই বাড়িতে, কিন্তু গেছে কিনা সঠিক আমরা জানি না, ঠিক আছে। আর ছেলে তো আগে এসে এখানে সিলিন্ডার হয়ে আছে, যেহেতু মারে ফেলছে আগের থেকে এসে সিলিন্ডার হয়ে আছে। ছেলের নাম হচ্ছে শুভঙ্কর কুড়ি ফাটাপুকুর মোড়ের মধ্যে সবজি দোকান করে বাবার সঙ্গে, প্লাস ও কোথাও ফুটবল খেলা আর হায়ারে যায় খেলতে, এই আর কি কাজও। আর সন্ধ্যাবেলা করে দারু খাইয়ে এসে কদিন পর ওকে মারতো, ঘরের মধ্যে অত্যাচার করতো। হ্যাঁ, থানায় অভিযোগ দিয়েছি আমরা চাইছি, দেখেন আমার ভাইস্তি তো নেই এখন আমরা চাই উপযুক্ত শাস্তি যত হয় ছেলের, ফাঁসি ওদেরও যত ফাঁসি হয়, হ্যাঁ, আর ওর শাশুড়িটার যত বেশি করে একটু শাস্তি হয় সেটাই আমি চাচ্ছি। রাত 10টা নাগাদ আমাদেরকে ফোন করছে ওদের বাড়ির লোক না, বাড়ির পাশের লোক, যে তোমার বাড়ির মেয়ে সিরিয়াস আছে। তো আমরা সবাই ওই টাইমে তাড়াহুড়ো করে আসলাম। আসার পর দেখি আমার দিদিটা নাই, মারি ফেললো ওরা, আমার দিদিকে মারি ফেললো। মোবাইলের কথা বলিস, মোবাইল আমরা ফোন করতেছি দিদিকে, ফোন সুইচ অফ, বাড়িতে ফোন খুঁজে পাইনি পুলিশ, ওদের ফোন খুঁজে পাই নাই বাড়িতে। ঝগড়া হইতো আমার চোখের সামনেও ঝগড়া হয়েছে। আমি এই ডিসেম্বর মাসে আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি আমার দিদি বাড়িতে ঘুরতে গেছিলাম, তখন আমার সামনে ঝগড়া হয়েছে। ও শাশুড়ি আমার দিদিকে আমার চোখের সামনে কি সব উল্টা বলে ঝগড়া করে আমার দিদিকে খালি সবসময় কথা শোনায়। আর তখন আমার সামনে ওরকম ভাবে কথা শুনেছে, আমি না থাকলে তাহলে ভাবো আমার দিদিকে কত কথা শোনায়। কানে শোনা নাকে যে ছিল হসপিটালে নিয়ে যাবে, মানুষরা বাইচে আছে নাকি, আমি তাড়াতাড়ি নিয়ে যাব না। ওদের হলো সোনা দানা আগে খুলে রাখো, ওদের টাকা লাগে, টাকা সবসময় ওদের টাকা, খালি টাকার উপস্থিত যে টাকাটা দেয় মমতা ব্যানার্জি বিয়ের জন্য, ওইটারও টাকার ওদের লাগে, ওইটারও ওদের ভাগ লাগে। আমি ডকুমেন্টস দিচ্ছি আমার টাকা লাগবে, আমাকে টাকা লাগবে, আমার টাকা দাও। সোনার চেন লাগবে, বিয়ের সময় কেউ বলে না যে আমার সোনার চেন লাগবে, বিয়ের পরে বলে সোনার চেন লাগবে। এত টর্চার করতো আমার দিদিকে, মারি ফেললো আমার দিদিকে। আমরা এটাই চাইছি, আমার দিদিকে যেমন ভাবে মারছে ওরা যাতে শাস্তি হোক, ওদের ওইভাবে যাতে শাস্তি, ওদের সবার যাতে ফাঁসি হোক। আমরা এটাই চাই, আমাদের জন্য এটাই বিচার। আমরা এটাই পুলিশদের কাছে আশা করবো যে আমাদের বিচারটা ওরা বুঝুক, আমাদেরকে বিচার দেখ ওরা।